আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইসমি মুগ্ধ। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। অ্যান্ড দীর্ঘ এক মাস পরে চলে আসলাম আর একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। অ্যান্ড গাইস, আজকের ভিডিওটা কিন্তু একটু নয়, অনেকটাই স্পেশাল, বিকজ আজকে হচ্ছে ঈদের দিন। অ্যান্ড ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। সো আজকের ভিডিওটাতে আপনার সঙ্গে শেয়ার করব আমার ঈদ ডে। সো আমি ঈদে কী করি এটা আপনার সঙ্গে শেয়ার করব। অ্যান্ড আমার এই পাঞ্জাবিটা আপনাদের কাছে কেমন লাগছে এটা কমেন্ট করে জানাবেন। সো এখন যাচ্ছি হচ্ছে ঈদের নামাজ পড়তে। তো আমার হাতে দেখতে পারতেছেন দুইটা জায়নামাজ, বিকজ আমার যে ভাইয়া ভিডিও করতেছে ওর একটা জায়নামাজ আমার হাতে দিয়ে দিছে। সো কিছু করার নাই, এখন যাইতে হবে আমাদের নামাজ পড়তে। আর আমাদের এখানে নামাজ হচ্ছে 9টার দিকে। এমনিতে ঢাকা 8টা বা 7টার দিকেই জামাত হয়ে যায়। সো গ্রামে একটু লেট করে পড়া হয়। অ্যান্ড এই হচ্ছে আমার সেই ভাইয়া। সো আমরা দুইজনে যাচ্ছি হচ্ছে নামাজ পড়তে। অ্যান্ড অনেকেই আগে চলে গেছে, অ্যান্ড আমরা দুইজনেই পরে যাচ্ছি। আর ঈদের দিনটা আমার কাছে অনেকটাই স্পেশাল, এই জন্যই চলে আসলাম আপনাদের মাঝে ঈদের স্পেশাল ব্লগ নিয়ে। অ্যান্ড ফাইনালি চলে আসলাম আমরা ঈদগাহে। অ্যান্ড সকলেই যাচ্ছি ঈদের নামাজ পড়তে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। অ্যান্ড এখানে অনেক খাবারের দোকান ছিল, অ্যান্ড এই সাইডে অনেক খাবারের দোকান ছিল, দেখতে অনেক ভালো লাগতেছে। অ্যান্ড খাবারগুলো আমরা নামাজ পড়ে যাওয়ার সময় কিনবো। অ্যান্ড ফাইনালি চলে আসলাম ঈদগাহ মাঠে। তো আমাদের মাঠটা একটু মোটামুটি ছোটো ছিল, বাট অনেক সুন্দর। আর এখানে এই ছোটোবেলা থেকে নামাজ পড়ি, আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে অনেক মানুষ নামাজ পড়তে আসে, অনেক অনেক জায়গা থেকে, অনেক এলাকা থেকে। আর সকলে মিলে যখন এক জায়গায় নামাজ পড়ি তখন কিন্তু ঈদের আনন্দটা আর একটু বেশি বেড়ে যায়। সো এই জন্যই আমরা প্রতিবার আমরা ভাই ব্রাদার অ্যান্ড সকলে মিলেমিশে আমরা এখানে নামাজ পড়তে আসি। অ্যান্ড এই তো আমি বসে আছি, নামাজে এখনও লেট হবে, আর একটু বাকি আছে, মেবি 5 মিনিট। সো নামাজ পড়া আমাদের মাত্রই শেষ হলো। অ্যান্ড এখানে হচ্ছে কবরস্থান আছে, অ্যান্ড মসজিদের কাজ চলতেছে, এর জন্য কিছু টাকা তুলতেছিল। তো আমরা এখন মোনাজাত করবো এখানে। এত পরিমাণ গুণা করছি যে আপনাকে রব বলে ডাক দিতেও ভয় লাগে, আপনাকে আল্লাহ বলে ডাক দিতেও ভয় লাগে। তো আমাদের মোনাজাত করা কমপ্লিটেড, অ্যান্ড আমরা এখন সেখান থেকে বের হব। অ্যান্ড অনেক মানুষ, আস্তে আস্তে আমরা দুইজনে বের হইতেছিলাম। বের হয়ে চলে আসলাম আমরা কবরস্থানে এইখানে। অ্যান্ড এইখানে অনেক বড় একটা কবরস্থান আছে, কবর জিয়ারত করে দেন আমরা এখন বাসায় যাব। অ্যান্ড এই হচ্ছে আমার কাকুর সঙ্গে ঈদের কোলাকুলি করতেছিলাম। আর স্পেশাল মানুষগুলোর সঙ্গে যখন ঈদ উদযাপন করা হয় তখন ঈদের খুশিটা আরও কয়েক গুণে বেড়ে যায়। তো এলাকার ছোটো ছোটো ভাই ব্রাদারের সঙ্গে দেখা হয়ে গেল, অ্যান্ড তাদের সঙ্গে হাত মিলিয়ে এখন বাসায় চলে যাব। অ্যান্ড বাসায় যাওয়ার পরে আপনার সঙ্গে শেয়ার করব আমার আম্মুর হাতের স্পেশাল খিচুড়ি। অ্যান্ড আমার ফ্যামিলির সবাই অ্যান্ড আত্মীয় স্বজনের কাছে এই খিচুড়ি এতটা ফেভারিট, আর আম্মু এত সুন্দর করে রান্না করে সকলের কাছে অনেক ভালো লাগে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো। তো ঈদের স্পেশাল ব্লগটা আমি 2 পার্টে ছাড়বো। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, অ্যান্ড সেকেন্ড পার্টে আপনার সঙ্গে শেয়ার করবো আমি ঈদের দিনে কোথায় ঘোরাঘুরি করলাম। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক।